কনুই ব্যথা একটা কমন সমস্যা। আপনার জীবন দশায় আপনারা কোনো না কোনো সময় কনুই ব্যথা ভোগেন। অনেকে কনুই ব্যথা থেকে মানে অফিসের কাজ করা বন্ধ হয়ে যায়, আমাদের মা বোনরা বাসায় কাজ করতে পারে না। কনুইর ব্যথা ভুগতে ভুগতে দেখা যায় যে পারিবারিক সমস্যা তৈরি হয়, বা স্কুল কলেজে বাচ্চারা যেতে কষ্ট হয়, বা বিভিন্ন যারা স্পেশালি লেখালেখির কাজ করেন এবং স্পোর্টসের সাথে জড়িত, হ্যাঁ, তাদের এই কনুইর ব্যথা একেবারে কমন। যারা ছোট ছোট কাজ করে বা মেকানিক্যাল কাজ করে তাদের কনুই ব্যথাটা একটা কমন সমস্যা। আমরা কমন সমস্যার মধ্যে অন্যতম পাই টেনিস এলবো, যেটা টেনিস প্লেয়ারদের এই সমস্যাটা হয়ে থাকে, বা ল্যাটারাল ইপিকন্ডাইলাইটিস বা কনির ইপিকন্ডাল যেটা বলি আমরা ল্যাটারাল, সেখানে প্রদাহ হয়, ইনজুরি হয়, ইনজুরি থেকে টেনিস এলবো এই কমন সমস্যাটা হয়। তো কনুই ব্যথা হলে আসলে কি করবেন? দীর্ঘমেয়াদী কনুই ব্যথায় আপনারা রেগুলার দুবেলা কুসুম গরম পানির সেক, হট ব্যাগ বা হিটিং ওয়াটার যে ব্যাগ পাওয়া যায় বা হিটিং প্যাড দিয়ে আপনারা কনুইতে দুবেলা 5 থেকে 10 মিনিট সকাল বিকাল দুবেলা কুসুম গরম সেক দিতে পারেন। পাশাপাশি ব্যথানাশক যে কোনো ক্রিম বা মলম কিনতে পাওয়া যায়, যেমন ডাইক্লোফেনাক জেল বা ন্যাপ্রোকজেন জেল বা কম্বিনেশন এ কনুইতে আপনি লাগাতে পারেন। দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে অনেক সময় আমরা গরম ঠান্ডা সেক, ধরেন একবার গরম সেক একবার ঠান্ডা সেক, এট এ টাইমেই একবার গরম একবার ঠান্ডা, এইভাবে দিলে অনেক উপকার আসে। এবং কনুইর বিভিন্ন ব্যায়াম আছে, স্পেশালি মিলস ম্যানিউভার বা স্ট্রেচিং টাইপের বিভিন্ন ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলা অনেক উপকারে আসে। পাশাপাশি অনেক সময় অর্থোসিস, যেমন সাপোর্ট দিয়ে থেকে আমরা কনুইতে, টেনিস এলবো বা গলফার্স এলবো সাপোর্ট বলা হয়, এই জাতীয় সাপোর্ট অনেক সময় আপনার অনেক উপকারে আসে। এবং যারা দীর্ঘদিনে ভোগেন তাহলে সেই ক্ষেত্রে হাতটাকে কিছুদিন একটু রেস্টে দিতে হবে। ধরেন মোড়ানো মোচড়ানো বা কাপড় কাচা টাইপের কাজগুলা বা ভারী কিছু ক্যারি করার কাজগুলা কিছু কমিয়ে ফেলতে হবে। এবং যদি এই ঘরোয়া চিকিৎসা কাজ না হয় তাহলে অবশ্যই আপনাকে একজন অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসকের তত্ত্বাবধানে আপনাকে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট নিতে হতে পারে।